আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব রোজেলা বা টোকাই ফলের চাটনি। টোকাই ফলের চাটনি তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে আমি রোজেলা নিয়ে নিয়েছি 1 কেজি, এগুলো রোজেলা ফল। আর এখানে নিয়েছি আমি চিনি 1 কাপ, 2টা তেজপাতা, শুকনো মরিচ নিয়েছি 4টা এলাচ, 4টা লবঙ্গ, ছোটো 3-4 টুকরা দারচিনি, লবণ স্বাদ মতো, 1/4 কাপ ভিনেগার, 3 চামচ পাঁচফোড়ন, 1 চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ বিট লবণ, 1 চামচ রাঁধুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন রোজেলা ফলটাকে এভাবে, ফলের উপরে যে লাল অংশটা আমরা এটা ছিঁড়ে নিচ্ছি এভাবে, আর মাঝখানে সবুজ অংশটা আমরা এটা ফেলে দেব। এভাবে করে আমরা খুলে নিচ্ছি। এটাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলে, কোথাও মেস্তা, টক ফল, কোথাও চুকাই বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে। আমাদের এগুলো খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি একটা প্যান বসিয়ে দিলাম। এখন এখানে আমরা আচার মশলাটা তৈরি করে নেব। দিয়ে দিয়েছি পাঁচফোড়ন থেকে হালকা নেড়েছে, যখন একটা অ্যারোমা বের হবে তখন আমরা এখানে দিয়ে দিব রাঁধুনিটা দিলে আচারের ফ্লেভারটা খুব স্ট্রং হয়। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে 2-3 টুকরা করে এটা আমরা সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে আমরা চুলোটা বন্ধ করে দিব। ঠান্ডা হলে আমরা ব্লেন্ড করে গুঁড়ো করে নিচ্ছি। আপনার ইচ্ছা করলে পাটায় গুঁড়ো করে নিতে পারেন, যার যেভাবে সুবিধা। আমাদের আচারের মশলা রেডি। দেখতে এরকম হয়েছে। চুলার একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল আমরা তেজপাতা 2টা ছিঁড়ে একটু টুকরো করে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 4-5 কোয়া রসুন কুচি করে দিয়েছি। এটা আমরা একটু লাল লাল করে ভেজে নিব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে মরিচটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন আস্ত, দিয়ে আমরা নেড়ে চেড়ে ভেজে নেব। এটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তখন আমরা দিয়ে দিচ্ছি রোজেলা ফলের পাপড়িগুলো। এটা আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দিব। এটা হতে বেশি সময় লাগে না, ঝটপট করা যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই ফলটা কিন্তু খুব টক হয়। আমরা নেড়ে চেড়ে ভালো করে সব মিক্সড করে দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য আমরা ঢেকে দিব। এখানে আমরা এখন দিয়ে দিব যে আমরা মশলাটা করেছি, 1 চামচ দিয়ে দিলাম। এখন আমরা 6-7 মিনিটের জন্য ঢেকে দিব। ছয় 7 মিনিট পরে আমাদের রোজেলা ফল একেবারেই সফট হয়ে গিয়েছে। এখন আমরা দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিলাম। এটা বেশ টক হয় ফলগুলো। চিনিটা যার যার স্বাদ মতো, যে যেমন মিষ্টি খাবেন তেমন দিবেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটার কালারটা এত সুন্দর, খুব ভালোভাবে নেড়ে চেড়ে করতে হবে। আমরা এখন দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চামচ, চিলি ফ্লেক্স 1 চামচ, আবার যে আমরা যে আচার মশলা আরও 2 চামচ দিয়ে দিলাম। আমরা 2টা স্টেপে আচার মশলাটা দিচ্ছি। নেড়েছে সব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আমাদের চাটনি অলমোস্ট রেডি। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে আমরা 1 থেকে 1.5 মিনিট একটু নেড়ে চেড়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের রোজেলার চাটনি। এখন আমরা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। দারুণ স্বাদের একটা চাটনি। এটা আমরা ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে খেতে পারি। আমরা এটা জেলির মতো ব্রেডেও খেতে পারি। খুব দারুণ খেতে।
যারা খেয়েছেন তারা তো এই স্বাদটা জানেন। এভাবে একবার তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।